আসসালামু আলাইকুম। আজকে চিকেনের একটা পুর তৈরি করে দেখাবো। এই পুরটা আপনারা চাইলে পরোটা, পিৎজা, বার্গার যে কোনো কিছুতে এই পুরটা ব্যবহার করতে পারবেন। পুরটাতে আমি কিছু চিকেনের পিস নিয়েছি। চিকেনগুলো আগে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু এগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি, মরিচ কুচি আর ধনেপাতা নিয়েছি। মুরগির মাংসগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম। আমার আবহাওয়ার কারণে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই কথাগুলো বুঝতে অসুবিধা হলে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এভাবে ছাড়িয়ে নিয়ে সবগুলো এভাবেই ছাড়িয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ আগে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি এই মুরগির মাংস দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো করে ভেজে এর মধ্যে আমি লবণ দেব। লবণটা স্বাদ মতো দিতে হবে। হলুদ সামান্য দিয়েছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে আরও অন্য উপকরণগুলো দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার আমি একটা করে দিব আর একটু নেড়ে চেড়ে দিব, যাতে সবগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেরকমভাবে দিয়ে দেবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে সবারই ঠান্ডা, জ্বর এরকম হয়ে যাচ্ছে। আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েও কিন্তু কিছুক্ষণ আবার নেড়ে ছেড়ে নেব। এই পুরটা আপনারা বার্গার, পিৎজা, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা এমনিতেই পরোটার সাথেও খেতে পারেন। এখন একটু জুসি জুসি করার জন্য আমি সস দিয়ে দিলাম। সসটা আপনারা যে ধরনের সস পছন্দ করেন সেই ধরনের সসই ব্যবহার করতে পারেন। এখন কিন্তু আমার চিকেনটা প্রায় শেষের দিকে, আমি আর বেশিক্ষণ ভাজবো না। বেশিক্ষণ ভাজলে এই ভাজাটা কড়া হয়ে যাবে, আর কড়া হলে এটা বেশি ভালো লাগবে না। তাই একটু নরম নরম থাকতে আমি এটা নামিয়ে নেব। কেমন হয়েছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।